ভগবান গৌতম বুদ্ধ, যিনি ছিলেন প্রথম সিদ্ধার্থ, ওনাকে নিয়ে 2 লাইন বলার ছিল, বলতে পারেনি, লাইভে ডিস্টার্ব করেছিল। তো শুভ সকাল বন্ধুগণ। খ্রিস্টপূর্ব 563-তে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে। শাক্য বংশের রাজা শুদ্ধোধনের পুত্র ছিলেন সিদ্ধার্থ, পরে যিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত। তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। তিনি ছিলেন 28তম বুদ্ধ। ওনার একটা কথাই মনে পড়ে যায়, গল্প হিসেবে শুনেছিলাম। তিনি একবার বাড়িতে এসেছিলেন, সন্ন্যাস যেহেতু হয়েছেন, তখন ওনার গুরুদেব বলেছিলেন যে তুমি তোমার প্রিয়জনের কাছ থেকে ভিক্ষা নিয়ে দিতে পারবে নি। উনি বলেছে পারবে। বাড়িতে গিয়ে মাকে বলল ভিক্ষাং দেহি। মা বলে উঠলো এ রাজ্য যা কিছু আছে, বলছে বাবা এই বিষয় সম্পত্তি ধন সম্পত্তি যা আছে সবই তো তোর, তুই একমাত্র আমাদের পুত্র সন্তান, তুই হলি রাজকুমার, তুই আমাদের কাছে ভিক্ষা চাইছিস। বলছে মা এই ধন সম্পত্তি যদি আমার লোভে থাকতো তাহলে তো আমি আর সংসার ত্যাগ করতাম না। তুমি যেটা ভাবছো সেটা হলো সিদ্ধার্থ, আমি কিন্তু এখন গৌতম বুদ্ধ, আমি এখন সবার সন্তান। তো যেটা বলছিলাম যে সময় থাকতে একটু ভগবানের নাম স্মরণ করুন। ধন সম্পত্তি দিয়ে কী হবে? হ্যাঁ, লোভ থাকলে হবে না। রাজার পুত্র কিন্তু তিনি তপস্যা করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরও কিছু আপনাদের তুলে ধরবেন নতুন। টাটা, বাই বাই।